এদিকে ঢাকা ১০ আসনে নির্বাচনের প্রচারে অংশ নিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে জানাতে কলাবাগান থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। মেহরাব, জানাবেন জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন আছি আপনার ঢাকা ১০ আসনে, যেখানে কিছুক্ষণের মধ্যেই জামাত ইসলামের যে আমির তিনি এখানে আসবেন এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে তিনি এখানে সমাবেশের বক্তব্য দিবেন। ইতিমধ্যে এখানে এসেছে রাশেদ প্রধান সহ অনেক নেতারা। এখানে জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনার যে সমাবেশ স্থলে যে জামাতের যে সাপোর্টাররা যারা আছেন তারা এসে সমাবেশ মঞ্চ সহ যে মাঠটি তারা সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে এইখানে যারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, যেসব প্রার্থীরা আছেন তাদের পক্ষেই এখানে জামাত ইসলামের নেতারা বিভিন্ন বক্তব্য রাখছেন এবং তাদের হয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা এখানে জানিয়েছেন যে ঢাকা ১০ আসন নির্বাচনী যে এলাকাটা, এখানে ধানমন্ডি, কলাবাগান এবং আপনার নিউ মার্কেট অঞ্চল, যেটাকে আভিজাত্য অঞ্চল হিসাবেই ঢাকাতে বলা হয়, তাদের এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। এখানে গ্যাসের সমস্যা রয়েছে, এখানে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এইসব সমস্যার সমাধানের কথা জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতারা তাদের প্রতিশ্রুতিতে দিচ্ছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের যে বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা আছে তারা এখানে ইসলামী সঙ্গীত পরিবেশনা করছেন এবং আপনার এখানে সমাবেশের স্থলে এখনই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন। ইতিমধ্যে জামাত ইসলামের যে আমির তিনি কেরানীগঞ্জের একটা জনসভায় বক্তব্য রেখেছেন এবং আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই সমাবেশ স্থলে আসবেন বলে আমাদের জানিয়েছেন। এখানে মূলত ঢাকা সারা বাংলাদেশের যে আপনার নির্বাচনী প্রচারণা, যেখানে জামায়াতে ইসলামের আমির বিভিন্ন বিভাগে গিয়ে যে প্রচারণা চালাচ্ছে তারই অংশ হিসাবে ঢাকা ১০ আসনেও তিনি এখন আসবেন এবং এখানে তার নির্বাচনী বক্তব্য রাখবেন এবং জামায়াতে ইসলামের যে ১০ আসনের যে প্রার্থী তার পক্ষ থেকে এখানে তিনিও কিছু প্রতিশ্রুতি ব্যক্ত করবেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল কলাবাগান থেকে আমার কাছে সবশেষ। কলাবাগান থেকে যুক্ত হয়েছিলেন মেহরাব সুমন। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, একটু পর ফিরবো।